হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখানে দেখিয়ে দিলাম যে আজকে কি করা হচ্ছে। বড়ি দেওয়া হবে, তার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে একদম বসে গেলাম বড়ি দিতে। তো এখানে বড়ি দেওয়ার জন্য সাদা একটা কাপড় লাগে, যেটা আগেই পেতে নেওয়া হয়েছে। আর ওখানে চাল কুমড়ো যেটা সেটা একদমই মিক্সড মানে মিহি করে বেটে, আর ডাল, বিউলির ডাল, যেটা বিউলির ডালটা বেটে নিয়ে আসা হয়, সেটা ভিজিয়ে রাখা হয়। একদিন আগে ভিজিয়ে রেখে সেটা ভালো করে ধুয়ে বেটে, কম বেশি যারা বড়ি বিষয়ে জানো সবাই জানো, তবু বলে দিলাম, ডালটা ভিজিয়ে রাখতে হয়। আগের দিন দুপুরবেলা ভিজিয়ে সেটা পরের দিন সকালে মিহি করে বেটে নিয়ে আসে, বাটা হয় মিহি করে ডালটা। আর চাল কুমড়োটাও মিহি করে বেটে তার থেকে চাল কুমড়ো থেকে জলটা বার করে দিয়ে শুকনো যে চাল কুমড়োটা হয় সেটা নিয়ে ডাল বাটার সঙ্গে মিক্সড করে তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেশাতে হয়। মিশিয়ে অল্প অল্প পরিমাপ নিয়ে ভালো করে হাতে ফেটিয়ে এইভাবে কিন্তু ছোট ছোট আকৃতি করে বড়ির শেপে কাপড়ের উপরে বড়ি দেওয়া হয়। রোদ্দুরে খুব খটখটে বেশ টানা রোদ হবে, রোদ্দুরে শুকানো হয়। তো সেটাই আজকে করলাম। তো আজকে দিন ছিল সানডে, তো আজকে ভিডিওটা আপলোড করলাম, প্রচুর লেট হয়ে গেল। তো রবিবারে বড়ি দেওয়া হয়েছে। আর সারাদিন কী করলাম, কী রান্না করলাম, সেটা সব কিছুই শেয়ার করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে দেখো সব রকম মিশিয়ে ভালো করে ফেটিয়ে ছোট ছোট বড়ির যে দেখতে হয় শেপটা, তো সেইভাবে কিন্তু বড়িটা দিয়ে দিচ্ছি। তো বড়িটা এখানে দিচ্ছি। তো এই বড়ি দেওয়ার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর কে বড়ি দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর রবিবারের পুরো প্রস্তুতি নিয়ে বসে গেছি রান্না বান্না। এখানে একদম কচি কচি মূলো শাক আমাদের বাড়িতে লাগানো, মিহি করে প্রথমে গোটা মূলো শাকটা ধুয়ে নিয়েছি, আমি এটাই করি, ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি মিহি করে, জলটা ঝরে গেলে। মূলো শাকটা বাড়িতেই হয়েছে। আর আমার গলার অবস্থা বুঝতেই পারছো, প্রচণ্ড খারাপ, বেশ অনেক দিন ধরেই গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে আছে। তার আগে অল্প কিছু বড়ি দেওয়া হয়েছিল, তো সেটা শুকিয়ে গেছিলো, সেটাই রান্না হবে আজকে। তো সেটাই আর কি ওখানে রেডি করে রেখেছি। আর মাছ রয়েছে, ভেটকি মাছ, তো সেটা ফ্রিজে রাখা ছিল, তো বার করে নিয়েছি। ভেটকি মাছ রান্নার জন্য এখানে আমি আদা, জিরে, গোটা ধনে সব ভিজিয়ে রেখেছি। আর এখানে একটু কচু নিরামিষ বড়ি দিয়ে রান্না হবে, বড়ি দিয়ে কচু দিয়ে নিরামিষ, তো সেটা কচু কাটবো। আর রাখা রয়েছে আলু বেগুন, তো ওটাও রাত্রের জন্য করে রাখবো, তার জন্য কেটে রেখেছি আলু বেগুনটা। আর এখানে মূলো শাকটা রান্নার জন্য পরিমাণ মতো তেল, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ভেঙে, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। মূলো শাকে কিন্তু লঙ্কা আর 5 ফোড়নটা ফোড়ন দিতে হয়, দিয়ে মূলো শাকটা ভাজা করতে হয়, খুবই ভালো লাগে। এটা কিন্তু একদম যারা সম্পূর্ণ নিরামিষ খায় তাদের জন্য খুব টেস্টি। আর আমরা কিন্তু সবসময় মূলো শাক রান্না করলেই বিশেষ করে আমি মূলো শাকটা এইভাবেই রান্না করি, এছাড়া অন্যভাবে আমি মূলো শাক ভাজা করি না। আর অনেকে হয়তো পেঁয়াজ টেয়াজ দিতে পারে, জানি না সেটা আমি, কিন্তু আমি খাই না আর আমি রান্নাও করি না। তো এখানে আমি ফোড়ন দিয়েছি, শাকটা দিয়ে দিয়েছি ফোড়নের উপর, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ, সব কিছু দিয়ে। তবু দেখো একদম, যেহেতু আমার বাড়ির লাগানো কচি শাক, মূলোটা হয়নি, কিন্তু শাকটাই টোটাল তুলে নিয়েছি, কারণ অনেকটা হয়েছে, ভিতর থেকে তুলে এইভাবে কিন্তু খাওয়া যায়। তো প্রচুর দেখো জল বেরিয়েছে, তো কেউ কিছু মনে করো না প্লিজ, আর আমি খুব ব্যস্ত আছি, তবুও না ভয়েসটা দিলাম, কারণ আজকে আমি যাচ্ছি গ্যাংটক। তো তবু সকালবেলা অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো এই ব্যস্ততার মধ্যেও আমি
ভয়েসটা দিয়ে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালোবেসে দেখো, শেয়ার করো, স্কিপ করো না, সবাই দেখো ভিডিওটা। তো এখানে হলো শাক থেকে একটু জল বেরিয়েছে, আর শাকটা আমি কিছু সময় একটু ঢাকা দিয়ে নেব, তাহলে কী হবে, সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো কচুটা আমি বেশ কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর আমি না মান কচু নিরামিষটা খেতে খুব পছন্দ করি, ভালো লাগে আমার। মাছ দিয়ে না অতটা আমার ভালো লাগে না। আর এখানে মূলো শাকটা ভেজে নিচ্ছি। তো আমার এই রান্না বান্না কাজকর্ম আমার সব কিছু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর শাকটা কিন্তু মূলো শাক খেতে খুব ভালো লাগে, শীতের শাক মূলো শাক কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু রান্নাটা যদি খুব ভালো না হয় খাওয়া যায় না, একদমই ভালো লাগে না। তো যাই হোক, মূলো শাকটা আমার সিদ্ধ হয়ে এসছে, ভাজাও হয়ে এসছে। একটু অল্প করে চিনি দিলাম, হালকা মিষ্টি মিষ্টি হলো না, খেতে দারুণ লাগে। তো যারা নিরামিষ খাও অবশ্যই এভাবে মূলো শাক ভাজা করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো এখানে মূলো শাকটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে, আর একটু সামান্য নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে দেব। আর এখানে কচু রান্নার জন্য বড়িটা আগে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এখানে নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ কচু, মান কচুর তরকারি হবে। আর হবে ভেটকি মাছের ঝোল। সেটাও কিন্তু একদমই পেঁয়াজ রসুন এগুলো একদম ইউজ করি না। তা আমার মাছের ঝোল রান্না যারা যারা দেখো তারা কিন্তু দেখেছো যে আমি কিন্তু মাছে বিশেষ করে জিরে, ধনে, গোটা ধনে, লঙ্কা এগুলো বাটা কিন্তু দিয়ে রান্নাটা করি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমার মতো এভাবে কে কে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে কচু রান্নার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে তেল দিয়ে গোটা জিরে, লঙ্কা সব কিছু দিয়ে নুন হলুদ দিয়ে কচুটা একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর এটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি রান্নার জন্য, যেহেতু বড়ি দেওয়া হয়েছে, প্রচুর লেট হয়ে গেছে। আর এখানে জিরে ভেজে নিয়েছি, একটু বেটে নেব। প্রেশার কুকারে দিয়ে দিলাম, একটা দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। কচুটা খুব ভালো, খুব সুন্দর গলে গেছিলো। তো দেখো, দুটো সিটি দিয়ে উঠিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি, বড়িটা দিয়ে দিলাম। তো এখানে কচুটা রান্না হয়ে এসছে। এবার রান্না হওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা যে জিরেটা, সেটা একটু মিহি করে গুঁড়ো করে তারপর দিয়ে কিন্তু নামিয়ে তারপর দিয়ে দেব। তো কচুটা এখানে রান্না হয়ে এসছে। তো কচুটা নামানোর পর এবার মাছগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। তো মাছগুলো একটু বেমানানভাবে কাটা, যাই হোক। তো এখানে মাছ ভেজে উঠিয়ে নিচ্ছি। তো ভেটকি মাছ কে কীভাবে রান্না করো আমি জানি না, তো আমি ওই সেম পদ্ধতিতেই রান্না করলাম, কারণ অন্যভাবে যে রান্না করব তার সময় ছিল না। সত্যি কথা বলতে সত্যিই সময় ছিল না, কারণ যারা বড়ি দাও তারা জানো যে প্রচুর চাপ, অনেক সময়। তো ভেটকি মাছ এখানে আগে 2 দিন রান্না করেছিলাম, বাজারের কেনা মোটা যে চুইগুলো হয়, চুই ঝাল, সেটা দিয়ে কিন্তু করেছিলাম। আর আজকে যেহেতু চুই ঝালটা আনার কারোরই সময় ছিল না, আনা হয়নি, তার জন্য কিন্তু বাড়ির থেকে চুই ঝালটা তোলা হয়েছে।